আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। 2024-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার রোষ থামাতে ব্যর্থ হয়ে সারা দেশে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দেয় সরকার। কিন্তু গণমাধ্যমে এমন বিবৃতি দেন তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ইন্টারনেট যে বন্ধ হয়ে গিয়েছিল, তারা বলছে যে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট শাটডাউনের ফলে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেশের অভ্যন্তরের হত্যাকাণ্ডের খবর অজানা থেকে যায় বিশ্ব দরবার সহ সবার কাছে। এবার শুরু হচ্ছে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের বিচারও। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার মামলার শুনানিতে জয়ের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে। এবং যারই প্রেক্ষিতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য ছাত্র জনতা নিহত হয়েছে। অভিযোগ গঠন হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও। আন্দোলন চলাকালে তাদের দুজনের ফাঁস হওয়া ফোন কলে হত্যাকাণ্ডের নির্দেশনা দেওয়া হয়েছে বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের আইনজীবীর। এই কথোপকথনের এক পর্যায়ে ওনারা বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে। 19 তারিখে ওনাদের এই বক্তব্যের প্রেক্ষিতে 20 তারিখ এবং তার পরবর্তীতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে ওনাদের এই সকল বক্তব্য উস্কানিমূলকভাবে ব্যবহৃত হয়েছে, সহায়তা প্রদান করেছেন এবং ওনারা সম্পৃক্ত থেকেছেন। আরেকটি অভিযোগ ওনাদের বিরুদ্ধে আনা হয়েছে, সেটা হলো যে জুলাই আন্দোলন চলাকালে 22 জুলাই 2024 তারিখ জনাব সালমান এফ রহমান একদল ব্যবসায়ীদেরকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে গণভবনে দেখা করেন এবং দেখা করে ওনাকে এই যে হত্যাকাণ্ড চলছে সারা দেশে এটা চালিয়ে যাওয়ার জন্য উস্কানি এবং সহায়তা প্রদান করেন এবং বলেন যে জীবন দিয়ে হলেও প্রধানমন্ত্রীর এই কাজের সাথে ওনারা আছেন। এই সকল বক্তব্য এবং কার্যক্রমের মাধ্যমে ওনারা এই মানবতা বিরোধী অপরাধের সংগঠনে সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছেন। এছাড়াও রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2 সেনা কর্মকর্তাকেও বৃহস্পতিবার হাজির করা হয় ট্রাইব্যুনালে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষে এই মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী 14 ডিসেম্বর ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এবং আরেকজন হলেন তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।